রাধে রাধে, শুভ সকাল। তোমাদের সাথে আজকে আমার একটা ব্যস্ততম দিন শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের অনেকের মনে প্রশ্ন, আমি সকালবেলা কাজবাজ সেরে কিভাবে আমি আমার বিজনেসে আবার যাই। ভিডিও বানাতে আমার প্রথম থেকেই খুব ভালো লাগতো, শখের বশেই ভিডিওটা বানাতাম, কিন্তু আমি না কোনো পেমেন্ট পাই না। কিন্তু তোমাদের একটাই প্রশ্ন, আমি যখনই ভিডিও বানাই না কেন তোমরা প্রায়ই আমাকে বলো যে আমি টাকা পাই কি না। টাকা পাওয়ার জন্য আমি ভিডিও বানাই না, ভিডিও বানাতে আমার ভালো লাগে আর মানসিক শান্তি পাই। আমি যেটা করে মানসিক শান্তি পাই, নিজেকে ভালো রাখতে পারি, আমি সেটাই করি। আর সেটা করার জন্য আমার বর আমাকে কখনো কোনো কিছু বারণ করে না। ভগবানের কৃপায় একটা ভালো স্বামী পেয়েছিল। এবার মূল ভিডিওতে আসা যাক। সকাল সকাল স্নান করে ঘর মুছে আমি রেডি হয়ে নিলাম এবার ঠাকুর সেবা দেবো বলে। তারপরে আমার বর রেডি হয়ে গিয়েছিল। ঠাকুর সেবা দেওয়ার মাঝখানে ওকে আমি আবার টাটা করে দিলাম। ও সকাল সকাল অফিস চলে গিয়েছিল, আর কিছুটা কাজ আমার শাশুড়ি মা এগিয়ে দিয়ে গিয়েছিল বলে আমি সকালে কাজ সেরে আমি আমার পার্লারে আসতে পারি। আমাকে ফ্যামিলি সাপোর্ট না করলে আমি কিন্তু এতটা তাড়াতাড়ি করে আসতে পারতাম না। হয়তো রান্নাবান্না সমস্ত কিছু একা হাতেই করতে হয়, কিন্তু মা থাকলে মা একটু হেল্প করে। এখন কাজের সময়, তাই মা এখন হেল্প করতে পারছে না। তাই সকাল সকাল কী কাজ করতে হবে আমি প্ল্যান মাফিক মাথায় আগে ভেবে নিই, কোনটা করলে কোনটা তার মাঝখানে আবার করে ফেলতে পারবো, সেরকম প্ল্যান খাটিয়ে আমি কিন্তু কাজ করি। একটা কাজ করতে করতে কিন্তু বসে পড়ি না, বসে বসে একটা কাজ করতেই থাকবো, তাহলে হয়তো এগিয়ে উঠতে পারতাম না। এবার আমার উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, গ্যাসে ঠিক পোষায় না আমার। উনুনে রান্না করলে না আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, গ্যাসে যেন একটু বেশি সময় লাগে। আর আমাদের তরি তরকারি একটু বেশি বেশিই হয়, কেননা আমাদের বাড়ির সবার সদস্যটা একটু বেশি, আর আমরা একবার তরকারি করে দুবার খাওয়া হয়ে যায়। রাতে রুটিটা হয়, আর এখন গরমকাল যেহেতু আমি এখন ভাতটাই খাই, রুটি ফুটি আমার ঠিক হয় না। আর কী কী রান্না করেছি তোমাদের সাথে না শেয়ার করা হয়নি, সব কিছু ভিডিও পাই টু পাই করা সম্ভব হয়ে ওঠেনি। যতটা পেরেছি ততটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পেরেছি। কী কী রান্না করেছি সেটা শেষে বলছি। আর তারপরে ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর খেয়েও নিয়েছিলাম। তারপরে আমার ভাতও হয়ে গেল, এদিকে আমার রেডিও হয়ে গেল। তারপরে ভাতটা নামিয়ে আমি চলে যাব আমার পার্লারে। আর কী কী রান্না করেছিলাম আমি ভিডিও নিতে ভুলে গেছি, কিন্তু সেদিন এত ব্যস্ত ছিলাম পার্লারে, কী কী রান্না হয়েছে দেখে নাও। চলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাছ ভাজা, করলা আলু ভাজা, ডাঁটার ঝাল আর ঝিঙে দিয়ে ঝোল করেছিলাম। ঝোলটা আমি খাই না তাই নিয়ে নিই। আর সেদিনকে পার্লারে একটু ব্যস্ত থাকার কারণে আমি বাড়ি গেছি 4:30 আর ভাত খেয়েছি 4:45। আর এই ভিডিওটা আমি সারাদিনের ব্লগটা 2 পার্টে ভাগ করে দিয়েছি, আর সেটা শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।